আমাদের চাহিদার তো কোনো শেষ নেই। আমাদের চাহিদা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, মানুষ খুব চাকচিক্যময় করে দিয়েছে সম্পদের লালসা, সেটি ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ যে মাকাবির কবর পর্যন্ত সে না যাবে। কাক তুমি সবচেয়ে বেশি সুখী। আমি সুখী? হ্যাঁ, আমার কাছে মনে হয় তুমি সবচেয়ে সুখী, কারণ তুমি দিব্যি উড়ে বেড়াও। তোমাকে কেউ, তুমি কোনো বারান্দা গেলে কোনো ভয় থাকে না যে তোমাকে কেউ খাপ করে ধরে ফেলবে। সবসময় ময়লা আবর্জনাগুলো খেয়ে ফেলো, গন্ধযুক্ত জিনিসগুলো খেয়ে ফেলো, খেয়ে মানুষের রাস্তাঘাটে পরিষ্কার রাখো। তুমি সমাজ সেবা করো, মানুষের সেবা করো। তুমি যদিও তোমার কাক তো চিনেন আপনারা, কাকদেরকে আমরা পাখি মনে করি না, যদিও কাকরা হচ্ছে, কাকদেরকে বলা হয় স্বেচ্ছাসেবী পাখি, কিন্তু কাকদেরকে আমরা পাখি মনে করি না। সকল পাখি যখন আমাদের এই বারান্দায় আসে আমরা খুব চমৎকৃত হই, খুব আনন্দিত হই, কিন্তু একমাত্র কাক আসলে আমরা দূর করে তাড়িয়ে দিই। একবার একটা মেয়ে, যারা ভালো না, আত্মহত্যা করার জন্য চেষ্টা করছে। ওই মেয়ের বারান্দায় সবসময় একটা কাক আসতো, মেয়ে কখনো তাড়াতো না। তখন কাক এসে বললো, এই তুমি আত্মহত্যা কেন করছো? বলে, দেখো আমাকে মানুষ সম্মান দেয় না, সমাজে আমি কোথাও যেতে পারি না, তো এই জীবন রেখে লাভ নেই, এই জীবনটা আমি শেষ করে দেবো। তখন কাক বললো, দেখো একসময় আমারই মনে হতো যে জীবন রেখে কোনো লাভ নেই, একসময় আমারই মনে হতো যে আমাকে সবাই দূর করে তাড়িয়ে দেয়, আমাকে মানুষ পাখি মনে করে না। একসময় আমার কাছে খুব হতাশ মনে হতো, আমার কাছে মনে হতো টিয়া পাখি সবচেয়ে এই সম্মানিত পাখি, তাকে সবাই সম্মান দেয়। এই জন্য একবার আমি টিয়া পাখির কাছে গিয়েছিলাম, টিয়া পাখিকে বললাম, আচ্ছা তুমি তো খুব আনন্দিত, তোমাকে মানুষ খুব তুমি যখন বারান্দা আসো সবাই তোমার সাথে সেলফি তুলে, তোমাকে ধরার চেষ্টা করে, তোমাকে খাওয়ানোর চেষ্টা করে, তোমাকে পালার চেষ্টা করে। টিয়া পাখি বললো, কি বলো আমি সুখী? কে বলেছে আমি সুখী? তুমি ভাবো আমি সুখী? আমি সবসময় আতঙ্কে থাকি, কোনো একটা বারান্দা যাবো, মানুষ আমাকে খাপ করে ধরে ফেলবে, ধরে খাতার মধ্যে বদলি করে ফেলবে, আমি সবসময় আতঙ্কে থাকি। আর তুমি বলো আমি সুখী? সবচেয়ে সুখী হচ্ছে রাজহাঁস। রাজহাঁস তো দেখো, রাজহাঁস সকালে মালিক তাকে বের করে দেয়, সে সারাদিন ধরে পানিতে ঘোরার পর ময়লা আবর্জনা পানিতে সারাদিন আমার পরে পানির উপরে উঠে নিচে একটা ঝাঁকুনি দিয়ে সকল ময়লা ফেলে দিয়ে আবার সে তার ঘরে যায়। মালিক অপেক্ষা করে কখন হাঁস আসবে, তাকে একটু খাবার দিয়ে তাকে ঘুমের ব্যবস্থা করে। সে কখনো বাইরে যায়, কখনো আবার ঘরে ঢুকে। রাজহাঁসের মতো সুখী আমি কখনো দেখিনি। কোথায়? তখন এই কাক গেল রাজহাঁসের কাছে, রাজহাঁস তুমি নাকি অনেক সুখী মানুষ। রাজহাঁস বলছে, আমি সুখী? কে বলেছে আমি সুখী? বলছে, হ্যাঁ আমি তো শুনেছি তুমি নাকি অনেক সুখী মানুষ। বলছে, না আমি তো সুখী না, সুখী তো ময়ূর, দেখো কত সুন্দর দেখতে থাকে। ময়ূরের মানুষ ময়ূরের কাছে আসে মানুষকে ছবি তোলার জন্য, ময়ূরকে সবসময় মানুষ ওন করে, সবচেয়ে সুখী হচ্ছে ময়ূর। তখন কাক তো চিন্তা পড়ে গেল যাতে ময়ূরের কাছে একটু যাই, সে সুখী কিনা। ময়ূরের কাছে গিয়ে দেখে চিড়িয়াখানা টিকিট দিয়ে মানুষ ঢুকছে ময়ূরকে দেখার জন্য। সে বলছে, হ্যাঁ আসলে তো সুখী, টাকা খরচ করে মানুষ ঢুকছে তাকে টিকিট খরচ করে দেখা করার জন্য, তার মানে তো সে অনেক সুখী। সে যাওয়ার পরে ময়ূরকে বলে, ময়ূর তুমি নাকি অনেক সুখী? সে বলেছে, আমি সুখী? কি বলো আমি সুখী? আমাকে সার্বক্ষণে আবদ্ধ করে রাখি, আমি একটু বের হতে পারি না, কোথাও মুভ করতে পারি না। আমি কে বলে জানো, আমার কাছে মনে হয় কাক তুমি সবচেয়ে বেশি সুখী। আমি সুখী? হ্যাঁ, আমার কাছে মনে হয়